সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং আমার সাথে ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমেদ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। একই তো হরতাল অবরোধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সব মিলিয়ে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এর মধ্যে এসেছে নতুন লোডশেডিং এর খবর। আজ 3 নভেম্বর শুক্রবার এবং আগামীকাল 4 নভেম্বর শনিবার সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। গত প্রায় 1.5 থেকে 2 বছর ধরে চলছে উন্নয়ন এবং নতুন লাইন সঞ্চালনের কাজ এবং সেই কারণে সপ্তাহের বেশ কয়েকদিনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে এবং এই কারণে সাময়িক দুঃখ প্রকাশও করছেন বিদ্যুৎ উন্নয়ন বিভাগের পক্ষ থেকে। আগামীকাল শনিবার সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ। সকাল থেকে বিকেল পর্যন্ত টানা 9 ঘন্টা বিদ্যুৎ বন্ধের নোটিশ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী শামসী আরেফিন জানিয়েছেন এই তথ্য। বিজ্ঞপ্তিটিতে জানানো হয়েছে নতুন সঞ্চালন লাইন স্থাপন এবং উন্নয়নমূলক কাজের জন্য সিলেট মহানগরীর টিলাগড়, রাজপাড়া, বাংলাদেশ বেতার সিলেট অঞ্চল, সরকারি কলেজ, লামাপাড়া, সবুজবাগ, গোলাপবাগ, শাহজালাল উপশহর রোড, মেন্দিবাগ, সোভানীঘাট, ডুবুরি হাওর, ফুলতলি মাদ্রাসা, কাঁচা বাজার, সোবানীঘাট পয়েন্ট, বঙ্গবীর ওসমানী শিশু পার্ক ও হাফিজ কমপ্লেক্স সহ আশেপাশের এলাকায় আগামীকাল শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। অর্থাৎ টানা 9 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং গ্রাহকগণের এই সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন ও বিক্রয় বিভাগ সিলেট 2 এর পক্ষ থেকে। এক বিজ্ঞপ্তিতে শামসী আরেফিন এই তথ্যটি জানিয়েছেন এবং তিনি বলেছেন নতুন সঞ্চালন লাইন এবং উন্নয়ন কাজের জন্য সিলেট বিভাগের এই এলাকাগুলোতে আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বেশ কয়েকদিন ধরেই চলছে সিলেটে বিদ্যুৎ উন্নয়ন এবং নতুন সঞ্চালন লাইনের কাজ, যে কারণে আগামীকাল শনিবারও টানা 9 ঘন্টা সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে এবং সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে এবং এই কারণে গ্রাহকদের যে সাময়িক সমস্যাটি হবে সেই সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ 2। জানিয়ে দিচ্ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।